হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করছি। এই যে আমার নতুন ডিজাইনটা, এটা আমি কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজি ডিজাইন, তোমরা একবার দেখতেই পেরে যাবে। আমি সাইডটা 4 কাটা উল্টো আর সোজা ডিপ করে নিয়েছি আর কি। তারপরে ডিজাইনটা শুরু করেছি। আমি ডিপ পিঙ্ক কালার নিয়েছি আর হোয়াইট কালার, সাদা আর ডিপ পিঙ্ক কালার, গাঢ় গোলাপি কালারটা নিয়েছি। তোমরা চাইলে অন্য রং দিয়েও বানাতে পারো। আমার এখানে টোটাল 41টা ঘর আছে। তোমরা তোমাদের দূরত্ব সোয়েটারটা কতটুকু চওড়া বানাবে সেই বুঝে তোমরা ঘর নেবে। আমার এতটুকু চওড়া হলেই হয়ে যাবে, বেশি বড় সোয়েটার না, ছোট বাচ্চাদের সোয়েটার। প্রথমে আমাকে কি করতে হবে, এটা পিঙ্ক কালার হয়েছে, এখন সাদা রংটা ব্যবহার করব। যে সাদা রংটা ব্যবহার করছি, সাদা রং দিয়ে আমি এই ঘরটা প্রথমে আমি সাদা রং দিয়ে বুনে নেব। তারপর এটা সাইডের ঘর, পরে 1টা 2টো 3টে, ফার্স্ট রোয়ে 1টা 2টো এই 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নিলাম। আর পরে 1টা 2টো এই 3টে ঘর পিঙ্ক কালার সুতো যে ঘরগুলো আছে তার এই 3টে ঘরকে উঠিয়ে নেওয়া হলো। আবার এইখানে 3টে ঘর বুনে নেব সাদা সুতো দিয়ে। 1টা 2টো এই 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নিয়েছি। এবারে 3টে ঘর উঠিয়ে নেব, 1টা 2টো এই 3টে, আর 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে 1টা 2টো এই 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নেওয়া হলো। আর 3টে ঘর প্রথম রয়ে ফার্স্টে ফ্রন্ট সাইড এই যে নেওয়া হলো। আবার এরপরে 3টে ঘর সুতো দিয়ে বুনে, 3টে ঘর এভাবে স্কিপ করে উঠিয়ে নেওয়া হয়। এই যে 3টে ঘর আবার সাদা সুতো দিয়ে প্রথমতে 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নেব। আর পিঙ্ক কালারের সুতোর ঘরগুলো 3টে উঠিয়ে নেব, 1টা 2টো এই 3টে ঘর উঠিয়ে নেব। আর 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নেব, 1টা 2টো এই 3টে ঘর বুনে নেওয়া হলো। আর 3টে ঘর উঠিয়ে নেব, 1টা 2টো এই 3টে ঘর উঠিয়ে নেওয়া হলো। আর 3টে ঘর বুনে নেব। লাস্টের যে সাইডে যে একটা ঘর এক্সট্রা আছে সেই ঘরটাকে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। তাহলে ফার্স্ট রো ফ্রন্ট সাইডে কি করতে হবে, এই ডিজাইনের ক্ষেত্রে 3টে ঘর উঠিয়ে নেব আর 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নেব। এটা হলো ফ্রন্ট সাইডের প্রথম রোর কাজ। তারপরে দ্বিতীয় রো প্রথম ঘরটা আমি এভাবে বুনে নিচ্ছি এই সাদা সুতো দিয়ে। দ্বিতীয় ঘরটা বুনে নেব। এই 3টে ঘর বুনে নেওয়া হলো। 3টে ঘরের ডিজাইনের যে 3টে সাদা সুতো দিয়ে বুনে নিয়েছিলাম সেটার মধ্যে 3টে ঘরের মধ্যে 2টো ঘর বুনে নিলাম, 3টে ঘর বুনে নিলাম। 3টে ঘরে বুনে নিতে হবে। এই যে 3টে ঘর যে স্কিপ করে নিয়েছিলাম, তোমরা একটু ধ্যান সে দেখবে ফ্রেন্ডস। এই যে 3টা ঘর যে উঠিয়ে নিলাম শুধু,
তাদের মধ্যে একটা ঘর রাইট সাইডের যে ঘরটা সেটাকে সাদা সুতো দিয়ে প্রথমে বুনে নিতে হবে, আর মাঝখানে যে ঘরটা আছে তাকে উঠিয়ে নেব। লেফট সাইডে যে ঘরটা আছে তিনটে তাকেও এইভাবে বুনে নিতে হবে। হ্যাঁ, বুনে নিয়ে সাদা সুতো যে তিনটে ঘর আছে তাকেও আমরা এই সাদা সুতো দিয়েই বুনে নেব। এই যে বুনে নিচ্ছি। পিঙ্ক কালারের একটা ঘর বুনে নেব, একটা ঘর উঠিয়ে নেব, আর লেফট সাইডের ঘরটা বুনে নেব। এই যে একটা পিঙ্ক কালার সুতো ঘর বুনে নিলাম সাদা সুতো দিয়ে, মাঝখানের এই ঘরটা উঠিয়ে নিলাম। তারপরে এই বাঁ পাশের ঘরটা পিঙ্ক কালার সুতোর ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নিয়েছি। এরপরে এই ঘরটা বুনে নেব। এই ঘরটা স্কিপ করে নিলাম, লেফট সাইডের ঘরটাও সাদা সুতো দিয়ে বুনে নেব। আর সাদা সুতোতে যে বুনে নিয়েছি ঘরগুলো তাদেরকেও আমরা এইভাবে বুনে নেব। প্রথম ঘরটা পিঙ্ক কালারের ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি, মাঝখানের ঘরটা উঠিয়ে নিলাম, লেফট সাইডের ঘরটা ওই সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। আর পরে যে ঘরগুলো আছে তাদেরকে ওই সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, সেকেন্ড রো ব্যাক সাইডে তাহলে কি করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। একটা সাদা সুতো দিয়ে তিনটে ঘর বুনে নিলাম। পিঙ্ক কালারের যে সুতোর ঘর ছিল তাকে একটা ডান দিকে সাদা সুতো দিয়ে বুনে নিলাম, মাঝখানে ঘরটা উঠিয়ে নেব, লেফট সাইডে বাঁ দিকের একটা ঘর বুনে নেব এই সাদা সুতো দিয়ে। এইভাবেই সেকেন্ড রো ব্যাক সাইডটা বুনে নিতে হবে। থার্ড রো ফ্রন্ট সাইডে কি করতে হবে, এই সবগুলো ঘরই এইভাবে উল্টো বুনে নিতে হবে। যে পিঙ্ক কালারের ঘরটা ছিল তাকেও বুনে নিতে হবে সাদা সুতো দিয়ে। এই যে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ফ্রেন্ড, যে কোনো প্রজেক্টে এই ডিজাইনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ভালো লাগবে আর খুব ইজি, সহজেই তোমরা তৈরি করতে পারবে। একবার দেখলেই এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। এই যে এইভাবে, এই যে ফ্রন্ট সাইড এই ঘরটা এইভাবে বুনে নিতে হবে। এই যে এইভাবে সাদা সুতো দিয়ে সবকটা ঘরে বুনে নিচ্ছি। তারপর এইভাবে তোমরা বুনে নেবে। আমি আরেকটু বাকি আছে, নিয়ে আসছি। 4 নম্বর কাটার কাজ, ফোর্থ রো কি করতে হবে দেখো ফ্রেন্ডস, আমাকে সমস্ত ঘরই এই সাদা সুতো দিয়ে সোজা বুনে নিতে হবে। ফোর্থ রো 4 নম্বর কাটার কাজ, এটা সমস্ত ব্যাক সাইড সবগুলো ঘরই এইভাবে সোজা বুনে নিতে হবে। এই দেখো ফ্রেন্ডস, তোমরা 4 নম্বর কাটার সমস্ত কটা ঘরই এইভাবে সোজা বুনে নেবে। হয়ে গেল, আর অল্প বাকি আছে, কয়েকটা ঘর বুনে নিলে আমার এই কাটার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আবার 4 কাটার মধ্যেই ডিজাইন।
এই ডিজাইনটা 4 কাটার মধ্যে হয়ে যায়, খুব সোজা, তোমরা একবার দেখলে পেরে যাবে। এবারে আবার কি করতে হবে, এবারে নতুন সুতো জয়েন করতে হবে। এই যে তোমাদেরকে আমি দ্বিতীয়বার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আমার তো সাদা সুতোর কাজ শেষ হয়ে গেল 4 কাটার। এবারে আবার নতুন পিঙ্ক কালার সাইডের ঘরটা আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে এই যে বুনে নিচ্ছি। ডিজাইনের 3টে ঘর এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এর আগে সাদা সুতো দিয়ে বুনে নিয়েছি, এবার আলাদা রং ব্যবহার করবো, তো তার জন্য পিঙ্ক কালার সুতো ব্যবহার করছি। 3টে ঘর স্কিপ করে নিতে হবে, 2টো 3টে ঘর স্কিপ করে নিলাম। 3টে ঘর বুনে নেব। আমরা প্রথম রোতে যেভাবে বুনেছি এটা ক্ষেত্রেও ঠিক সেইভাবে বুনে নেব। এই যে 3টে বুনে নিচ্ছি, 3টে ঘর উঠিয়ে নিতে হবে এইভাবে। তাহলে এই যে এইভাবে দ্বিতীয় রংটা যখন জয়েন করবে তখন এইভাবে প্রথম থেকে ডিজাইনটা স্টার্টিং করে এই 3টে সাদা আর 3টে পিঙ্ক এইভাবে বুনে নিচ্ছি। না হলো আর যে কটা ঘর বাকি আছে বুনে নিয়ে আসছি। প্রথম রোতে এইভাবে বানিয়ে নিয়েছি। আবার দ্বিতীয় রোতে কি করতে হবে, দ্বিতীয় রোতে আমাদের আগেও দেখেছি, আবার দেখাচ্ছি। মাঝখানের ঘর একটা উঠিয়ে নিতে হবে, সাইডের ঘর লেফট সাইড আর রাইট সাইডের ঘরটা জোড়া বুনে নিতে হবে, মানে একটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এর আগে সাদা সুতো দিয়ে বুনে নিয়েছি, এবারে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। এই যে এই 3টে যে ঘর আছে দেখো ফ্রেন্ডস, ধ্যানসে দেখবে। প্রথমের ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব, তারপরের ঘরটা সাদা সুতো দিয়ে না বুনে সাদা সুতো দিয়ে ঘরটা উঠিয়ে নেব। লেফট সাইডে যে ঘরটা আছে তাকে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। পিঙ্ক কালার সুতো দিয়ে ডান পাশের ঘরটা বুনে নিলাম, মাঝখানের মিডিলের ঘরটা উঠিয়ে নেব, আর হচ্ছে সাইডের যে লেফট সাইডের ঘরটা আছে তাকেও পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখনো দেখালাম। এই যে পরের যে ঘরগুলো আছে তাদেরকে আমরা এভাবে পিঙ্ক কালার সুতো দিয়ে সোজা বুনে নিতে হবে। সমস্ত ঘরে এইভাবে উল্টো বুনে নিতে হবে। এই যেভাবে উল্টো বুনে নিতে হবে। এটাই দেখাচ্ছি লাস্ট। যে সাদা সুতোর জায়গাটা ছিল সেইটাকেও এইভাবে উল্টো বুনে নিতে হবে। আগে এবার ছিল পিঙ্ক কালার, এবার সাদা, আগে পিঙ্ক ছিল এবারে সাদা, এইভাবে উল্টো বুনে নিতে হবে। বুনে নিয়ে আসছি। লাস্ট কাটটায় কি করতে হবে, সব সোজা বুনে নিতে হবে। যতগুলো ঘরে আছে সবকটা ঘরই আমাদের কি করতে হবে, সোজা বুনে নিতে হবে এইভাবে। লাস্টে যতগুলো ঘর আছে, মানে লাস্ট কাটা 4 নম্বর কাটা ব্যাক সাইড দিয়ে যতগুলো ঘর আছে সবকটা ঘরই তোমাকে এই যে এই কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি সোজা। দেখো ফ্রেন্ডস, যে আমার আর 2টো ঘর আছে, এই 2টো ঘর বুনে নিলে আমার এই ডিজাইনটা শেষ হয়। এরপরে সাদা সুতো জয়েন করতে হবে। যে 4 কাটা হয়ে গেছে, 4 কাটা বোনা হয়ে গেছে। এবারে
হোয়াইট কালারটা ইউজ করতে হবে। আমি পরপর দুটো ঘর কেমন করে, প্রথমে এক কালার তারপরের কালারটা কি করে লাগাতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি সাদা সুতো একটু বড় করে নিয়ে আসছি, আমি বুনে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি কেমন হবে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আরেকটু বুনে নিয়ে এলাম। ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এই যে যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিতে তোমাদের ভালো লাগে বা ডিজাইনটা পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি আমার নতুন ফ্রেন্ডস হয়ে থাকো এই ডিজাইনটা দেখার জন্য, তাহলে তাদেরকে থ্যাংক ইউ। যারা আমার এই সেলাইয়ের ডিজাইনটা দেখছো তাদেরকে আমার অশেষ ধন্যবাদ।